হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের পরের দিন ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি, কারণ তৃতীয় দিন আমাদের যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করব, তার জন্য বের হয়ে গেলাম আমি আর অথই। আর রাস্তায় বের হয়ে দেখি রাস্তাটা এত ফাঁকা, নাই কোনো লোকজন, নাই কোনো গাড়ি ঘোড়া, মানে খুবই রিল্যাক্সে আমরা এক টানে চলে আসলাম ফেরিঘাটে। ফেরিঘাটে এসেও দেখি সেম অবস্থা, তেমন কোনো ভিড় নাই, কোনো গ্যাদারিং নাই। মনে হচ্ছিল ফেরি আমার জন্যই ওয়েট করছিল। তো আমরা এসেই ফেরিতে উঠে পড়লাম। আর ওয়েদারটা এত সুন্দর ছিল যে না বৃষ্টি না গরম, এরকম একটা ভাব ছিল, খুবই ভালো লাগছিল। তারপরে যেটা আমি খেয়াল করলাম যে আমাদের ফেরিতে শুধু প্রাইভেট কার ছিল। মোটামুটি সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছে, মানে কার প্রাইভেট কারগুলো দেখে এটাই বুঝলাম। তো আমার মতো সবাই হয়তো বাড়িতে যাচ্ছে। তো আমরা খুব দ্রুতই ফেরি পার হয়ে গেলাম। তো ফেরি পার হয়েই গাড়ির মধ্যে থেকে তখন ভাবছিলাম যে কিছুটা, মানে কিছু একটা খেতে হবে। আমার তো মানে একটু চা হলেও আমার খেতে হবে। জার্নিতে আমি একটানা জার্নি করতে পারি না। আমার মনে হয় একটু থামলে, একটু চা খেলে বা একটু দাঁড়ালে তখন ভালো লাগে। তো কোনো দোকানেই তেমন কোনো খাবার ছিল না। এই দোকানে এত সুন্দর করে কাপগুলো সাজানো ছিল, তা আমি ভাবলাম যে এখানে হয়তো অনেক সুন্দর চা অথবা কফি পাবো। কিন্তু ব্যাড লাক, এখানে এসে ওনাদের কোনো চা কফি ব্যবস্থা নাই। তো এখান থেকে আমরা একটা বিস্কিট কিনে নিলাম। বিস্কিট কিনে নিয়ে আমরা আবার বের হয়ে পড়লাম ঝিনাইদহের উদ্দেশ্যে। তো কিছু দূর এসে বসন্তপুর এসেই আমরা একটা চায়ের দোকানের সন্ধান পেলাম। এইখানকার চাটা মানে এতই ভালো ছিল, একদম অরিজিনাল, মানে গরুর দুধের চা। আমার খুবই ভালো লাগলো চাটা খেতে। জানি না ক্ষুধা লাগছিল তার জন্য কিনা, কিন্তু চাটা খুবই আসলে ভালো ছিল। চাটা খেলাম আর মনে রাখলাম যে এই দোকানের চাটা ভালো। যখন আবার ঢাকায় ফিরবো তখন আবার এখান থেকে চাটা খাবো, সেটা আমি ভেবে নিয়েছিলাম। তো এখান থেকে চা খাওয়া শেষ করে আমরা আবার রওনা হয়ে গেলাম। এক টানে চলে আসলাম ঝিনাইদহতে। ঝিনাইদহতে এসে এখন তো মিষ্টি কেনার পালা। মিষ্টি ছাড়া তো যাওয়া যাবে না, যেহেতু ভাইয়ের বাচ্চারা আছে। ওদের জন্য আমি কিছু মিষ্টি আর আমার মায়ের জন্য দই কিনে নিলাম। দই কিনে নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসেই আমি কিন্তু একটুও দেরি করি নাই। আমাদের যে প্রোগ্রামটা ছিল শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের, সেইখানে ভিজিট করার জন্য অথই, আমার ভাইয়ের মেয়ে, আমার কাজিনস ভাবি সাথে করে আমি বের হয়ে গেলাম দেখার জন্য যে রাতের বেলা ওরা কি কি আয়োজন করছে। তো সেইগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনারা একটু কষ্ট করে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।